গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দেখতেই পাচ্ছ রেডি সেডি হয়ে গেছে। হ্যাঁ, ভাবছো কোথায় যাচ্ছি? বলে না ভগবানের ডাক। শ্রাবণ মাসে প্রথম শ্রাবণে মানে প্রথম সোমবারে আমরা হঠাৎ করে প্ল্যান, মানে আগের দিন রাত্রিবেলা প্ল্যান হলো যে আমরা ভূতনাথে যাব। তো রেডি সেডি হয়ে গেছে, এখন প্রায় বাজে এখন 4টে। এবার আমরা যাচ্ছি, বেরোবো। এবার কারা কারা যাচ্ছি না যাচ্ছি সেটা সব তোমাদের সাথে শেয়ার করব। এখন আপাতত আমি আমার দিদি বেরোচ্ছি, আর কিসে করে যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো, চলো বেরানো যাক। বৌদি যাচ্ছে, এই যে আমার দিদি যাচ্ছে। এখন এখানে ক্যাব বুক হচ্ছে, ঠিক আছে, লোকেশনে যাওয়ার জন্য। আরও দুজন যাবে। এই যে এখন বৃষ্টি পড়ছে, মহা কারণ হয়ে গেলে এই যে ছাতা নিয়ে আছি আমরা। বাইরে সাথে বৃষ্টি পড়ছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা যাবো, বেরোবো, সেই সময় বৃষ্টি মানে। তারপরে ক্যাব বুক করার পরে 10 মিনিট প্রায় চলে এসছে আমাদের লোকেশানে। আর আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আরও একটা দিদি অ্যাড হবে, আর আমরা 4 জনে ক্যাবে যাব। আর একটা দিদি তার হাজব্যান্ডকে নিয়ে বাইকে করে যাচ্ছে। তো চলো আগে যাই সেখানে, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো যাওয়া যাক। তারপরে প্রায় আধ ঘন্টা পরে আমরা চলে এসেছি। হ্যাঁ, তারপরে আমরা ভূতনাথ মন্দিরের কাছটা লেগে গেছে, মানে কিছুটা আগে। উবের পুরোটা ঢুকতে দেয় না, তাই জন্য আমাদেরকে লাভি দিয়েছে। আর ঢুকে দেখতে পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে। আর তারপরে ওখানে আমরা নিয়ে নিচ্ছি কি, মানে ঠাকুরকে জল ঢালার জন্য যা যা লাগে তাই দোকানদারের থেকে নেবার পরে ভিডিও জানো ভেতরে অ্যালাউ নেই। তো যাই হোক, তারপরে যতটুকু পেরেছি আমি করেছি। তারপরে ভাবলাম যে চলো পুজোটা দেওয়ার পরে ওখান দিয়ে এসে টিপটা পরবো। তো সেই দেখতে পাচ্ছ দিদির কাছ দিয়ে আমরা টিপটা পরে নিয়েছি। আর ভূতনাথে ফার্স্ট টাইম আসা, আর আমার খুব ভালো লেগেছে। আর ভাবতেই পারিনি যে আমরা শ্রাবণ মাসেই প্রথম সোমবারে আসতে পারবো। তো আমার খুব ভালো লেগেছে। তো আমরা প্রথমে ভূতনাথে পুজো দিয়ে দিয়েছি, এরপরে যাচ্ছি কোথায় যাব সেটাও তোমাদেরকে শেয়ার করাবো। যে বাবার মন্দিরে ঢুকছি, এই যে আমার ডালা, মানে ঠাকুরকে দেওয়ার জন্য এই যে ঢুকছি। তারপরে মোটা বাবার মন্দিরে এসে প্রচুর ভিড় ছিল। আমরা যখন ভূতনাথ মন্দিরে যাই তখন অল্প ভিড় ছিল, ভোরবেলার দিকে বেশি ছিল। আমরা পৌঁছেছিলাম 5টার সময়। তো সেই সময় একটু ফাঁকা হয়েছিল, মানে খুব একটা ফাঁকা সেটা না, মানে ভিড় ছিল, খুব একটা ভিড় ছিল না। তো যাই হোক, ওখানটাতে ভিড় ছিল, কিন্তু মোটা বাবার এখানে বেশি ভিড় ছিল। তারপরে আমরা একটু লাইন ফাইন দেওয়ার পরে জল ফল ঢেলে নিই। আর খুব ভালো লাগে, ভাবতে পারিনি যে আমরা চলে আসবো এইভাবে। এখানে পুজো দেওয়া হলো, আমরা পুজো কমপ্লিট করলাম। আমরা সবাই বাড়ি যাব, আমরা মেট্রো ধরবো, বাড়ি যাব। তার আগে আমাদেরকে চা খেতে হবে। চা কানে কি বললাম, নন্দীর কানে কানে কি বলেছি সেটা তো গোপন কথা। এটাকে সবার ঠাকুরকে বলা যাবে না সবাইকে, ওটা তো গোপন কথা। হ্যাঁ হ্যাঁ, তো আমাদের এখন পুজো হলো, আর এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। চলো একটু চা ফা খাই। চা না খেলে আমাদের দিন শুরু হয় না। আজকে আমাদের ভিডিও যে বানাচ্ছি সেই চা খাওয়ারও কোনো অসুবিধা নেই, আমি করি, তুমি খাওয়াও আমাদের চা। এখন আমরা চা খেতে চলে এসেছি, আর এখানে চা অর্ডার দেওয়া হয়েছে। তো তোমরাও শ্রাবণ মাসে আসো, এসে পুজো দিয়ে যাও। আজকের মতো এতটুকু। তোমাদের কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবে। আর হর হর মহাদেব। শ্রাবণ মাসটা সবার ভালো কাটুক। আর টাটা, সবাই ভালো থাকবেন।